বাংলাদেশ ক্রিকেটে কলিজাওয়ালা খ্যাত তামিম ইকবাল ক্রিকেটের সবুজ গালিচায় মিস্টার খান দলকে এনে দিয়েছেন অনেক গৌরবের মুহূর্ত। ভাঙা হাতে দেশের স্বার্থে করেছেন ব্যাটিং, ভালোবাসায় সিক্ত হয়েছেন দেশবাসীর। তারপরও চলতি বিপিএলে তাকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেটি পরিষ্কার করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের মতামত। বাকিটা থাকছে প্রতিবেদনে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের বনেদি ফরম্যাটে সেই চোখ ধাঁধানো সেঞ্চুরি, অনার্স বোর্ডে নিজের নাম তুলেছিলেন। দেশের জার্সিতে কখনো নেমেছেন ভাঙা হাতেই, ভক্তদের ভালোবাসা দিয়েছেন, ছড়িয়েছেন ভালো লাগার মুহূর্ত। বলছি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের কথা। সতীর্থদের কাছে তিনি বড় ভাই, অনেকেই তাকে কলিজাওয়ালা খান বলেও আখ্যা দেন। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান 3 ফরম্যাটে, দেশের জার্সিতে সেঞ্চুরি, সবই তো মিস্টার খানের নামের পাশেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানা তামিম ইকবাল এই মুহূর্তে খেলছেন বিপিএলে। তারপরও খেলার মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই আলোচিত সমালোচিত বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। বিপিএলে বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলস দিয়ে শুরু, সবশেষ বরিশালের সতীর্থ ডেভিড মালানের সাথে রান আউট নিয়ে বিতর্ক। অনেকের সন্দেহ তামিমের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সতীর্থ মালানের। পরে অবশ্য জানা গেছে চিটাগাংয়ের ওপেনার ওসমান খান বেফাঁস মন্তব্য করায় মেজাজ হারান এই ইংলিশ ক্রিকেটার। আমি আউটের পর হতাশ ছিলাম। তামিম আমাকে সরি বলেছে, আমিও মেনে নিয়েছি। কিন্তু পরবর্তীতে চিটাগাংয়ের এক ক্রিকেটার এই বিষয়ে নেতিবাচক কথা বলায় আমি মেজাজ হারিয়ে ফেলি। পরে দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সাথে আমার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটা সম্পূর্ণ ভুল। এ বিষয়ে মুখ খোলেন মালানো, জানান সতীর্থ তামিমের সাথে কিছুই হয়নি তার। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন মাঠে দাভিদ মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। মাঠে 2 ব্যাটসম্যানের ভুল বুঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাটাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই, তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকে অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে। কখনো স্টেডিয়ামের প্রবেশদ্বার ভেঙে দর্শকদের ভেতরে প্রবেশ, আবার কখনো পারিশ্রমিক নিয়ে জটিলতা, তার সাথে তামিম ইকবালকে নিয়ে উঠে আসা নানা আলোচনা, সব মিলিয়ে এবারে বিপিএল দেশের ক্রিকেট সম্পর্কে বহির্বিশ্বে দিচ্ছে নেতিবাচক বার্তা। শুভদেবনাথ, নিউজ 24।